প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিত HTML সম্পর্কে একটু আলোচনা করব। অর্থাৎ এই আলোচনাটা যদি তোমরা শোনো তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ক, খ এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করতে পারবে। আমার ইউটিউব চ্যানেলে এখন থেকে ধারাবাহিকভাবে HTML সম্পর্কে ক্লাস আপলোড করব। তো আমি চাচ্ছি যে HTML শেখানোর আগে তোমাদেরকে HTML সম্পর্কে পরিচিতি লাভ করাবো। অর্থাৎ HTML শেখার আগে যদি আমরা HTML সম্পর্কে পরিচিতি লাভ করি তাহলে HTML আমরা সহজে শিখতে পারবো এবং যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু সহজে উত্তর করতে পারবো। যেমন হচ্ছে আসতে পারে পরীক্ষায় যে HTML এর পূর্ণরূপ কি? HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এই HTML তে কয়েকটা প্রশ্ন আসতে পারে, আমি সবগুলো বলে দিচ্ছি। যেমন আসতে পারে যে HTML এর উদ্ভাবক কে, অর্থাৎ HTML এর আবিষ্কারক কে? উত্তর হবে টিম বার্নার্স-লি। আসতে পারে যে HTML সর্বপ্রথম মানে কত সালে প্রাথমিক রূপ লাভ করে? 1980 সালে, অর্থাৎ HTML আবিষ্কার হয় 1980 সালে। তো বর্তমানে আমরা যে HTMLটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে সর্বশেষ যে ভার্সনটি HTML5, এটি আবিষ্কার হয় 2010 সালে। আমি আবার বলতেছি, এই প্রশ্নগুলো কিন্তু সৃজনশীলের কতে আসতে পারে বা বহু নির্বাচনী প্রশ্নে বেশি এসে থাকে। যে HTML এর পূর্ণরূপ কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML আবিষ্কারক কে? টিম বার্নার্স-লি। HTML প্রাথমিক রূপ লাভ করে 1980 সালে। সর্বশেষ যে HTMLটা ব্যবহৃত হচ্ছে সেটি হচ্ছে HTML5 নামে পরিচিত। এটি 2010 সালে আবিষ্কার হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ওয়েব ডিজাইন পরিচিত HTML সম্পর্কে একটু আলোচনা করব। যেমন হচ্ছে HTTP আবিষ্কার হওয়ার পরে কম্পিউটিং সুবিধাকে টিম বার্নার্স-লি www এর মাধ্যমে বন্টন করে। অর্থাৎ এই www কিন্তু টিম বার্নার্স-লি আবিষ্কার করে। তো www এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ বিশ্বব্যাপী জাল। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে যদি তুমি বাংলা করো তাহলে বিশ্বব্যাপী জাল। তো বিশ্বব্যাপী জাল বলতে কি বোঝায়? আমরা মনে করি কি যে আমরা যে ইন্টারনেট ব্যবহার করি এটা মনে হয় সম্পূর্ণ ওয়্যারলেস সিস্টেম, অর্থাৎ তারবিহীন। আসলে কিন্তু তা না। কারণ হচ্ছে যে তোমরা যদি আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় ডেটা কমিউনিকেশন ও নেটওয়ার্কিং ভালো করে পড়ে থাকো তাহলে তোমরা জানতে পারবে যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম সর্বোচ্চ 50 থেকে 100 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। 50 থেকে 100 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তো পুরো পৃথিবীটা তো আর 50 থেকে 100 কিলোমিটারের মধ্যে না। এর অর্থ হচ্ছে কি? তাহলে এই পুরো পৃথিবীটাই কিন্তু জাল দিয়ে একদম পেঁচানো, মানে এজন্যই বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো তোমাদের যদি অনেকে জানা থাকতে পারে যে তোমরা হয়তোবা জানো যে সমুদ্রের নিচ দিয়ে সাবমেরিন কেবল টানা আছে। অর্থাৎ পুরো পৃথিবীটা কিন্তু জাল নেট, অর্থাৎ তারের সাহায্যে জাল আকারে পেঁচানো বলতে পারো, এরকম একটা ব্যাপার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ওয়েব ডিজাইন পরিচিত HTML শিখবো, এই সম্পর্কে একটু আলোচনা করতেছি আর কি। যেমন হচ্ছে ফেসবুক কোন ওয়েবসাইট কাঠামো থেকে আবিষ্কার হয়েছে, ইউটিউব কোন ওয়েবসাইট কাঠামো থেকে আবিষ্কার হয়েছে, গুগল কোন ওয়েবসাইট থেকে, ইউটিউব কেন ওই ওয়েবসাইট থেকে আবিষ্কার হলো, ফেসবুক কেন ইউটিউব যে ওয়েবসাইট থেকে কাঠামো সেখান থেকে কেন আবিষ্কার করা হলো না, ইত্যাদি কারণগুলো আমরা আলোচনা করব। তো এগুলো আলোচনা যদি তোমরা শোনো তাহলে কিন্তু দেখা যাচ্ছে কি যে তোমাদের মানে HTML শেখার প্রতি একটা আগ্রহ জন্মাবে এবং সহজে বুঝতে পারবে। যেমন হচ্ছে যে ইউটিউব এটা হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো থেকে আবিষ্কারক, ফেসবুক হায়ারার্কিক্যাল ওয়েবসাইট থেকে কাঠামো। এই লিনিয়ার এবং হায়ারার্কিক্যাল এই দুইটাকে এক করে গুগল আবিষ্কার হয়েছে। অর্থাৎ গুগলকে বলা হয় যে হাইব্রিড মানে বা কম্বিনেশন ওয়েবসাইট কাঠামো। তো এই ওয়েবসাইট কাঠামো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে ইউটিউব কোন ওয়েবসাইট থেকে কাঠামো হয়েছে, মানে ইউটিউব কোন ওয়েবসাইট থেকে আবিষ্কার হয়েছে? লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। ফেসবুক কোন ওয়েবসাইট থেকে আবিষ্কার হয়েছে? হায়ারার্কিক্যাল ওয়েবসাইট থেকে আবিষ্কার হয়েছে। তো সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট কাঠামো কোনটি? ফেসবুক। তো এই ফেসবুকের জন্য কিন্তু ফেসবুক জনপ্রিয় না, কারণ হচ্ছে ফেসবুক যে ওয়েবসাইট কাঠামো থেকে আবিষ্কার করা হয়েছে, বানানো হয়েছে, সেই ওয়েবসাইটটা হচ্ছে সব থেকে স্বাচ্ছন্দ্যবোধ, অর্থাৎ খুবই সহজে ব্যবহার উপযোগী এবং জনপ্রিয় একটি ওয়েবসাইট কাঠামো হায়ারার্কিক্যাল। তো ওই হায়ারার্কিক্যাল থেকে ফেসবুক আবিষ্কার করার ফলে ফেসবুক কিন্তু বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। যদি এই ফেসবুকটা লিনিয়ার ওয়েবসাইট কাঠামো থেকে আবিষ্কার করা হতো, মানে বানানো হতো, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এত জনপ্রিয়তা অর্জন করতো না, কারণ হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো এত সুবিধা না। আমি তোমাদের এর পরের ভিডিওতে এই লিনিয়ার এবং হায়ারার্কিক্যাল অর্থাৎ ইউটিউব এবং ফেসবুক নিয়ে বিস্তারিত একটা ভিডিও দিব এবং ইউটিউব কিভাবে আবিষ্কার হলো, কে আবিষ্কার করলো, এ নিয়ে একটা ভিডিও দিব। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আজকের ক্লাসটা ছিল জাস্ট HTML সম্পর্কে একটা পরিচিতি, অর্থাৎ ইন্ট্রোডাকশন ক্লাস। যেমন হচ্ছে যে HTML আবিষ্কারককে টিম বার্নার্স-লি। HTML এর পূর্ণরূপ হচ্ছে কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML কত সালে আবিষ্কার হয়, প্রাথমিক রূপ লাভ করে?
1980 সালে। আর সর্বশেষ এখন আমরা যে HTML-টা ব্যবহার করতেছি এটি হচ্ছে HTML5 নামে পরিচিত। 2010 সালে এই HTML5 আবিষ্কার হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই আলোচনাগুলো যদি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসলে অবশ্যই উত্তর করতে পারবে। তো ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।